তার কর্মের পরিধি দিয়ে কত উজ্জ্বলতম আলোকধারার বিবরণ তৈরি করে চারদিককে রোশনময় করে তুলতে পারে, সৈয়দ আব্দুল্লাহ ছিলেন তার অনন্য উদাহরণ। তিনি পেনশনের সমস্ত টাকা দিয়ে বই ছাপিয়েছেন জাতীয় মনন চর্চার জন্য, যার নজির ও উপমা এই সমাজ চিত্রে খুবই বিরল। তার জীবনের বৈচিত্র্যময় আদর্শিক দিকগুলো লিপিবদ্ধ করা যাতে করে আমাদের আগামী প্রজন্ম দেশ মাতৃকার আদর্শিক চেতনায় শানিত হতে পারে। একজন গ্রামীণ মনীষা থেকে তিনি হয়ে উঠেছিলেন জাতীয় ইতিহাস বেত্তা। আধুনিক বাংলা ইসলামী সাহিত্যে তিনি অন্যতম বাক নির্মাতা, বাংলা সাহিত্যের একজন শিকড় সন্ধানী ইতিহাস পান্না। তিনি আমাদের ইতিহাস গবেষণার এক সার্থক কলম শৈলী। খ্যাতিমান লেখক ও গবেষক ডক্টর আশরাফ সিদ্দিকী এক চিঠিতে বলেন, জানতে পেরে আপনার প্রতি আমার আগ্রহ বেড়ে গিয়েছে। আমি ঢাকা থেকে একদিন আপনার সাক্ষাতের জন্য আপনার গ্রামের বাড়িতে উত্তরসূরি পরিবার নিয়ে আলাপ হলে আপনার কথা আলোচিত হয়। আপনি পূর্বপুরুষদের স্মৃতিকে আঁকড়ে থেকে যেভাবে নিরলস সাহিত্য সাধনা করে যাচ্ছেন তা সত্যি প্রশংসার দাবি রাখে। আপনার জ্ঞান সাধনা ও সাহিত্যকর্ম একদিন জাতীয় ইতিহাসের অংশ হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। একটি ঐতিহাসিক কাজ সম্পাদন করেছে, এজন্য তার কাছে আমরা কৃতজ্ঞ। সৈয়দ আব্দুল্লাহ তার কর্মের মাধ্যমে বাংলা সাহিত্যে দীর্ঘকাল বেঁচে থাকবেন, এটি আবারও প্রমাণিত হল। তার সৃষ্টিশীলতার অমর ব্যক্তি, গল্প, উপন্যাস, ছড়া, কবিতা, গবেষণা, সাহিত্যের সকল শাখায় তার সফল বিচরণ। শিশুদের জন্য লিখেছেন 55টি শিশুতোষ পাঠ্য বই। মাদ্রাসার পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধারাবাহিক সকল শ্রেণীতে পাঠ্য করার তিনি কারিগর। তার লিখিত শিশুতোষ বই বাংলাদেশের শত শত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য বই হিসেবে সিলেবাসভুক্ত এবং ব্যাপক জনপ্রিয়। তিনি জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মহাপরিচালক। আজ সিরাত ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রতিষ্ঠা করেছেন পথ শিশুদের মক্তব নামে একটি ভিন্ন ধারার শিক্ষা এবং সেবামূলক প্রতিষ্ঠান। আমার শ্রোতাভাজন স্যার ফারুকী চৌধুরী উপস্থিত আছেন। আমি খুব কাছ থেকে দেখেছি স্যারকে। স্যার যখন বাহুবল প্রেস ক্লাবের প্রোগ্রাম হতো, তিনি মানে কষ্ট করে প্রোগ্রামে চলে আসতেন। আমাকে বলতেন যে মাসুম, তোমরা একদিন বড় হলে এই প্রেস ক্লাবকে ধরে রেখো। এটা অনেক কষ্ট করেই কিন্তু আমরা এখানে এসে পৌঁছাইছি। কেন এই অন্যায় অনিয়মগুলো তুলে যাচ্ছে না? আমি স্যারকে বলতাম, স্যার আমরা লিখছি না। উনি বলছেন যে না, আমার কাছে মনে হচ্ছে তোমরা লিখছো না, লিখো লিখো লিখো, বারবার বলছেন। অবধারিত আজ না হয় কাল মরে যাবে, কিন্তু লিখো। সেই স্যারের সাহসিকতা আজ আমরা রাখার চেষ্টা করে চলেছি। আমার এখানে বাহুবল প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক স্যার আহমেদ আবিদ ভাই আছেন।